আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা যারা ভিডিওটি দেখছি অনেকে বাবা মা হয়েছি বা হব, তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সকলেই আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক টাকা পয়সা, অনেক অর্থকড়ি জমা করে রাখি, কিন্তু এটা কি স্থায়ীভাবে তার ভবিষ্যতে কোনো কাজে আসবে? জ্ঞানীগণ কি বলেছেন? জ্ঞানীগণ তিনটি বিষয় উল্লেখ করেছেন। আপনি যদি আপনার বাচ্চার জন্য অস্থায়ী কোনো কিছু করে যেতে চান, তাহলে তার জন্য টাকা পয়সা ব্যাংকে জমা করে রাখেন। আমরা তো আমাদের বাচ্চাদের জন্য বিভিন্ন বীমা করে রাখি, বিভিন্ন ডিপিএস করে রাখি তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য, কিন্তু জ্ঞানীগণ বলেছেন এটা হচ্ছে ভবিষ্যতের জন্য অস্থায়ী একটা বিষয়। জ্ঞানীগণ 2 নম্বরে বলেছেন, যদি তুমি তোমার বাচ্চাদের জন্য এর থেকে আরেকটু স্থায়ী কিছু করে যেতে চাও, তাহলে তাদের জন্য গাছ লাগিয়ে যাও। জ্ঞানীগণ 3 নম্বরে বলেছেন, যদি তোমার বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি স্থায়িত্বের কিছু করে যেতে চাও, তাহলে তাদেরকে লেখাপড়া করাও। তবে আমরা জানি শিক্ষা হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে জেনারেল শিক্ষা, আরেকটি হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা। এ দুটোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম শিক্ষা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা, কারণ এই শিক্ষার মধ্যে রয়েছে আল্লাহ তাআলার ভয়, এই শিক্ষার মধ্যে রয়েছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কিভাবে হাসিল করতে হয়, এই শিক্ষার মধ্যে রয়েছে আমরা কিভাবে মানুষের কল্যাণ করব এবং কিভাবে ক্ষতি থেকে বেঁচে থাকব, এবং এই শিক্ষার মধ্যে রয়েছে আমরা কিভাবে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারবো, এবং এই শিক্ষার মধ্যে রয়েছে আমরা কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। এজন্য এই 2 শিক্ষার মধ্যে সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা। এজন্য আমরা যদি আমাদের বাচ্চাদেরকে স্থায়িত্ব কিছু দিয়ে যেতে চাই, তাহলে তাদেরকে ইনশাল্লাহ মাদ্রাসায় পড়াবো, কোরআনের হাফেজ বানাবো, তাদেরকে আলেম মুফতি বানাবো, যেন তারা মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে ইনশাআল্লাহ।